বিসমিল্লাহির রহমানির রহিম। একটি ফুলের গাছ, কিন্তু এই গাছ যেন শুধু গাছ না, এই ফুল যেন জানে আমার মনের অন্তরের কথা। যেমন করে ফুল নিজের রং আর সৌরভ দিয়ে মনকে প্রশান্তি করে, তেমনি আমার প্রাণের প্রশান্তি মদিনা। এই ফুলের পাপড়িতে যেন লুকিয়ে আছে মদিনার শান্ত বাতাস। এই সৌরভে আমি যেন অনুভব করি রওজা মোবারকের কাছাকাছি থাকার ঘ্রাণ। আজকের এই ফুলকে দেখে মনে হলো মদিনা ঠিক এমনই, নরম, কোমল, শান্তিময়, যেখানে কোনো উচ্চ শব্দ নেই বাস্তবতার গর্জন, শুধু আছে শান্তি, ভালোবাসা আর অন্তর কাঁপানো শিহরণ। হে আমার প্রিয় শহর মদিনা, তোমার দিকে এগোনোর শুরুটা যেন এই ফুলের মতো কোমলময় হয়। আজ আমি রওনা হয়েছি সেই পবিত্র নগরীর পথে, মদিনা আল মনোয়ারা, যে নগরী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঠিকানা হয়েছিল। সেই শহরে রয়েছে তার রওজা মোবারক, পৃথিবীর সবচেয়ে শান্তিময় স্থানগুলোর একটি। মদিনা মানে ভালোবাসা, মদিনা মানে শান্তি। এখানে এসে অন্তর জুড়িয়ে যায়, বাতাসে যেন রহমতের সুবাস। প্রতিটি ইট, প্রতিটি ধূলিকণা যেন সাক্ষী দেয় নবীজির স্মৃতি। হয়তো অনেক দূর থেকে এসেছি, কিন্তু মনে হয় মদিনা তো আমার হৃদয়েরই একটি অংশ। আল্লাহ তাআলা অশেষ কৃপায় আমি এখন সেই শহরের পথে, যেখানে জান্নাতের একটি অংশ রয়েছে, রওজা তায়েবা, জিয়ারুল জান্নাত। এই সফরের প্রতিটি মুহূর্ত আমি বন্দি করে নিচ্ছি চোখে, মনে, ক্যামেরায়, যেন ফিরে গিয়েও বারবার ফিরে আসতে পারি এই পবিত্র স্মৃতির মাঝে। হে আল্লাহ, যতবার ডাকবো মদিনা পৌঁছার তৌফিক দাও, নবীর দেওয়ানায় যেন বারবার হাজিরা দিতে পারি। মদিনা, তুমি একটা শহর না, তুমি ভালোবাসার নাম, তুমি শান্তির নাম, তুমি আমার দোয়ার নাম। আলহামদুলিল্লাহ, দেখুন আমি পৌঁছে গেছি। এই যে মদিনা, শান্তির শহর, প্রেমের শহর। এই শহরের বাতাসে যেন মিশে আছে রহমত, প্রতিটি ধূলিকণায় যেন ঘুরে বেড়ায় নবীজির স্মৃতি। হে মহান আল্লাহ, বারবার এই শহরে নিয়ে আসো, বারবার এই শহরের রাস্তায় হাঁটতে দাও। মদিনা, তুমি আমার প্রিয়, তুমি আমার দোয়া, তুমি আমার ভালোবাসা। লাখো কোটি সালাম হে রাসূলের শহর। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা সবুজ গম্বুজ। সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন আমাদের প্রাণের চেয়েও প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গম্বুজ শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মার ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের প্রতীক। সেই সবুজ গম্বুজের ভেতরে রয়েছে পবিত্র কক্ষ, যেখানে শায়িত আছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দুই প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কক্ষটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল বা পর্দা গ্রহণ করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সহিহ মুসলিম শরীফে এই হাদিসটা প্রমাণিত। হে মহান আল্লাহ, আমাদের বারবার এই পবিত্র শহরে আসার তৌফিক দাও। আমাদের অন্তরকে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ করো। আমিন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।